যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে তার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা সৌভাগ্য নসিব করবেন, ওই নারীকে সম্মানিত করবেন, ওই নারী পৃথিবীর সুখী শ্রেষ্ঠ নারী হবে। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলা ওই নারীর পরিবারের ধন দৌলত দিয়া আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। ওই নারী আল্লাহর কাছে যা বলবে, যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন। হাদিসটি মা বোনেরা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজির জান্নাতি জবান মোবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে পাহাড় আছে, গাছপালা আছে, সমুদ্র আছে, দামি পাথর আছে, গ্যাসের খনি, লোহার খনি, স্বর্ণের খনি আছে, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার আমার মায়েদের, একজন নেককার বোনের, একজন নেককার স্ত্রীর মর্যাদা এত বেশি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি আপনার যে সকল মুসলমান ভাইরা ভিডিওটি দেখতেছেন, আপনার মাকে, আপনার বোনকে, স্ত্রীকে, আপনার কন্যাকে ভিডিওটি শোনাবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, উঠান ঝাড়ু দেওয়ার পূর্বে, বাসা ঝাড়ু দেওয়ার পূর্বে যদি 3টি কাজ করতে পারে কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, ওই সংসারে শুধু বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকবে, অভাব অনটন সব চলে যাবে, অশান্তি চলে যাবে, আল্লাহ পাক শান্তি দিবেন, ধন দৌলতে বরকত দিবেন, পরিবারে শান্তি শৃঙ্খলা আল্লাহু আকবার আল্লাহ পাক দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে 3টি কাজ করবে, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার যে কাজ যেটি করবে, ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ বড়ই দামি নামাজ, মর্যাদাপূর্ণ নামাজ। ফজরের নামাজটা কত দামি, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার কোন উম্মত যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ যদি পড়ে, পুরুষ যারা মসজিদে জামাতে পড়ে আর মা বোনেরা যদি বাসার মধ্যে সময় মতো যদি নামাজটা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণে নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, ও আমার প্রাণের সাহাবারা শুনে নাও, যদি তোমরা ফজরের 4 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ যদি পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদার হয়ে যায়, তোমাদের দায়িত্ব গ্রহণ করেন, তোমাদের কোনো বিপদ হবে না, কেউ ক্ষতি করতে পারবে না, দুশ্মনী করতে পারবে না, সমস্ত অ্যাক্সিডেন্ট বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, তোমার ভাগ্যটাকে খুলে দিবেন এবং আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জিম্মাদার, দায়িত্ব ওই নারীর, ওই বোনের আল্লাহ পাক দায়িত্ব নিবেন। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও,
নবীজিকে আমি ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছিলাম। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ফজরের নামাজ বড়ই দামি নামাজ। ফজরের যেই 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের দাম গোটা দুনিয়া থেকে আরো বহু গুণে বেশি। আল্লাহু আকবার। এজন্য ফজরের নামাজ পড়বেন। সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়বেন। যেই নারী ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার মনের আশাগুলা পূরণ করবেন। আল্লাহ তাআলা ফজরের নামাজের মধ্যে রেখেছেন কল্যাণ। ফজরের নামাজ নিঃশ্বাস ছাড়ে জান্নাতি স্নিগ্ধ নিঃশ্বাস। ফজরের নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার নারী পুরুষদের গায়ে লাগে, মুনাফিক কাফের মুশরিকদের গায়ে লাগে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম 3টি কাজের একটি কাজ হলো আপনি ফজরের নামাজ পড়বেন। সময় মতো ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা সময় মতো নামাজ পড়ো। আল্লাহর নবীর কাছে 4টি কাজ প্রিয়, পছন্দনীয়। এর মধ্যে একটি কাজ হলো সময় মতো নামাজ পড়া। অনেকে যদি মাঝে মধ্যে অথবা হঠাৎ করে যদি ঘুমের কারণে যদি সময় মতো নামাজটা না পড়তে পারেন, যদি ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পড়তে পারেন, আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, সূর্য ওঠার পর থেকে আপনি যখনই সজাগ হবেন, সর্বপ্রথম অজু করে আগে ফজরের নামাজটা পড়ে নিবেন। প্রিয় দিনী ভাই বোন, তাহলে 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়া। সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মা বোনদের, নারীদের 1 নাম্বার কাজ কি? ফজরের নামাজ পড়া। 2য় নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম, সম্মানিত কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা। আজকাল মা বোনরা কোরআন তেলাওয়াত করতে চায় না। আমরা যখন ছোট ছিলাম গ্রামে দেখতাম মা চাচিরা প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন এর আমার মা বোনেরা আধুনিক হয়ে গেছে, রাতের বেলা দেরি করে ঘুমায়, সকালবেলা কোরআন পড়ে না। কোরআন না পড়লে সংসারে বরকত হবে না। যদি কোরআন যদি পড়েন না, ফজরের নামাজ পড়ার পরে যদি কোরআনটা যদি পড়তে পারেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, যখন তোমরা কোরআন পড়ো, প্রত্যেকটা অক্ষর হরফের বিনিময়ে, হরফের তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আমলনামার মধ্যে দান করেন। আর যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করলো, সে তো কোরআন শুধু পড়লো না, সে যেন আল্লাহর সাথে কথা বলল। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনটা পড়ার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে। সূরা ইয়াসিন অত্যন্ত দামি সূরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়লে কি হবে? আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পড়লে বিপদ দূর হবে। সূরা ইয়াসিন পড়লে সন্তানগুলা মানুষ হবে। সূরা ইয়াসিন পড়লে স্বামী কখনো কষ্ট দিবে না। সূরা ইয়াসিন পড়লে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকবে, আপনাদেরকে কষ্ট দিবে না। শুধু তাই নয়, আয় রুজিতে বরকত হবে, সংসারে অশান্তি দূর হয়ে যাবে, সংসারে শুধু শান্তি আর কল্যাণ আল্লাহ পাক দান করবেন সূরা ইয়াসিন যদি প্রত্যেক দিন ফজরের পরে যদি তেলাওয়াত করেন। আমাদের প্রত্যেকের হৃদয় আছে, কলব আছে। নবীজি বলছেন, কোরআনের কলব, হৃদয় হচ্ছে, হৃৎপিণ্ড হচ্ছে সূরাত ইয়াসিন। প্রিয় দিনী ভাই বোন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, এটাই উত্তম হবে। যদি সূরা ইয়াসিন নাও পড়েন, কমপক্ষে 1 পৃষ্ঠা হলো যে কোনো জায়গা থেকে কোরআনের পড়বেন। অনেক মা বোনেরা বলতে পারেন যে, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআনটা শিখি নাই, কোরআন পড়তে পারি নাই। তখনকার কোরআন শেখার মতো সুযোগ ছিল না। ও আমার মা, ও আমার বোন,
আপনারা যখন ছোট ছিলেন তখন মানলাম ব্যবস্থা ছিল না, এমন মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, এত পরিমাণে শিখার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এখন তো ব্যবস্থা আছে, সব আছে। এখন আপনি শিখার চেষ্টা করেন। আর শিখার আগ পর্যন্ত প্রত্যেক দিন ফজরের পরে আপনি কয়েকটি সূরা, যে সূরাগুলা মুখস্থ পারেন সেই সূরাগুলা পড়ে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মা বোনেরা, সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে তিনটি কাজের দ্বিতীয় নাম্বার কাজ হলো কোরআন আল কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে যেই সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নাম্বার যেই কাজটি করবেন সেটি অত্যন্ত দামি। সেই কাজটি করতে হবে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে। আগে প্র্যাকটিক্যালে দেখাই, তারপর ফজিলতটা বলবো। আপনি এভাবে নিয়ত, বাংলাতে সহজের জন্য বলে দেই, আমি আল্লাহ সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে রুকুতে যাবেন, সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট করার পরে তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনারা আবারও আলহামদু সূরা পড়বেন, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। এমন করে 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ তো আমি দেখালাম, আর 2 রাকাত নামাজ এভাবে পড়বেন। মোট 4 রাকাত নামাজ পড়বেন সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে। এই নামাজ পড়লে কি হবে? 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। আল্লাহর নবী বলেন, ও উম্মত, যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিয়া দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়, হজ কবুল হয় কিনা এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কিন্তু ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজ, 2টা উমরার নেকি পেয়ে যাবেন। শুধু তাই নয় প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা আরেক হাদিসের মধ্যে এসেছে, যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আপনার ভাগ্য খুলে যাবে, ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না, নেক সন্তান পাবেন, নেককার স্ত্রী পাবেন, নেক পরিবার পাবেন, অর্থবিত্তে আল্লাহ বরকত দান করবেন, ধনী হয়ে যাবেন, দুনিয়ার ধনী আখিরাতের ধনী হবে। প্রিয় দিনী ভাই ও বোন, সম্মানিতা মায়েরা, সকালবেলা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, বাসা বাড়ি ঘর উঠান ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি আমল যদি করতে পারেন, কপাল খুলবে, ধনী হয়ে যাবেন। আপনার পরিবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ আসবে, রহমত নাজিল হবে। প্রত্যেকটা মা বোনকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।